এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস মনোবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। বেশিরভাগ মনোবিজ্ঞানী প্রেষণাকে কয় ভাগে ভাগ করেছেন? কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে কি জৈবিক বা শরীরবৃত্তীয় প্রেষণা, যেমন ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, এবং দুই হচ্ছে কি সামাজিক বা মনস্তাত্ত্বিক প্রেষণা, যেমন খ্যাতি, পদমর্যাদা, কৃতি ইত্যাদি। ক্ষুধার্ত প্রাণীর খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। এটি প্রেষণা চক্রের কোন স্তরকে নির্দেশ করে? এটি প্রেষণা চক্রের কি যে করণ আচরণ স্তর আছে সেটাকে নির্দেশ করে। প্রেষণা চক্রের 4টি ধাপ রয়েছে: অভাববোধ, তাড়না, করণ আচরণ, উদ্দেশ্য সাধন। অভাব ও তাড়না দূর করার জন্য প্রাণী যে লক্ষ্যমুখী বাহ্যিক আচরণ বা প্রচেষ্টা চালায় তাকেই কি করণ আচরণ বলা হয়। এখানে খাবার খোঁজা বা খাওয়ার আচরণটি কি করণ আচরণ। মোনালিসা কলেজে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হওয়ায় কোন প্রেষণার অন্তর্ভুক্ত? মনোনীত হওয়া কোন প্রেষণা? এটা হচ্ছে কি স্বীকৃতির চাহিদা প্রেষণার অন্তর্ভুক্ত। সামাজিক প্রেষণার মধ্যে স্বীকৃতির চাহিদা অন্যতম। যখন একজন ব্যক্তি তার ভালো কাজ বা দক্ষতার জন্য সমাজ, পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরস্কার, প্রশংসা বা সম্মান আশা করে তখন তাকে স্বীকৃতির চাহিদা বলা হয়। প্রাণীর আলোড়িত অবস্থাকে কি বলে? আলোড়িত অবস্থাকে বলা হয় হচ্ছে কি আবেগ। ইমোশন বা আবেগ শব্দটি লাতিন শব্দ ইমোভার থেকে এসেছে, যার অর্থ আলোড়িত বা চালিত করা, অর্থাৎ অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে প্রাণীর সামগ্রিক আলোড়িত বা বিকম্পিত অবস্থাকে কি আবেগ বলা হয়। ঘৃণা আবেগটি কোন আবেগের বিপরীত? এটি কি ভালোবাসা আবেগের বিপরীত। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অনুভূতি বা আবেগ পরস্পরের বিপরীত হতে পারে। যেমন ঘৃণা হলো একটি নেতিবাচক আবেগ এবং এর একদম বিপরীত বা ইতিবাচক আবেগ হলো ভালোবাসা। আবেগকালীন সময়ে কোন স্নায়ুতন্ত্র রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়? কোন স্নায়ুতন্ত্র? সেটা হচ্ছে কি সমবেদী স্নায়ুতন্ত্র। জরুরি বা সংকটাপন্ন পরিস্থিতিতে অর্থাৎ কি আবেগের সময় আমাদের সমবেদী স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। এটি যকৃৎ থেকে রক্তে অতিরিক্ত শর্করা মুক্ত করে শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায়। মিতা দুঃস্বপ্নে ঘুম থেকে উঠে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকে। অপরদিকে চৈতি তার কর্মস্থলে উপরের পোস্টে পদোন্নতি পাবার জন্য ব্যস্ত থাকে। মিতার ক্ষেত্রে কোন কাজটি করে? এখন মিতারটা কি হয়েছে যে মিতা দুঃস্বপ্নে ঘুম থেকে উঠে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকে। এখন মিতার ক্ষেত্রে কোন কাজটি করে? সেটা হচ্ছে কি আবেগ। কেননা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে দ্রুত শ্বাস-প্রশ্বাস নেওয়া একটি দৈহিক ও মানসিক আলোড়ন, যা আবেগকে নির্দেশ করে। আবার যে উদ্দীপকে পদোন্নতির একটা কথা বলা হয়েছে, হ্যাঁ, সেই পদোন্নতির পেছনে ব্যস্ত থাকাটা হলো হচ্ছে কি প্রেষণা। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা সঠিক উত্তর কি আবেগ। প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি? প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে কি তাড়না। প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ হলো তাড়না। শরীরে কিছুর অভাববোধ তৈরি হলে তা প্রাণীর মধ্যে এক ধরনের মানসিক উত্তেজনা ও অস্থিরতা তৈরি করে, তাকে কি তাড়না বলা হয়। আবেগের কেন্দ্রস্থল কোনটি? আবেগের কেন্দ্রস্থল হচ্ছে কোনটা? হাইপোথ্যালামাস। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশটি আমাদের আবেগ, যেমন রাগ, আনন্দ, ভয় এবং শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। তাই একেই কি আবেগের প্রধান কেন্দ্রস্থল বলা হয়। কোন যন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়? কোন যন্ত্রের মাধ্যমে? নিউমোগ্রাফের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়। আবেগের সময় আমাদের শ্বাস প্রশ্বাসের গতি ও গভীরতা পরিবর্তন আসে। এই পরিবর্তন মেপে রেকর্ডিং করার জন্য নিউমোগ্রাফ যন্ত্রটি ব্যবহার করা হয়। প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম কি? প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম হচ্ছে কি অনুভূতি। চেতনা ও অভিজ্ঞতার যে সূক্ষ্ম রূপ মানুষ ব্যক্তিগতভাবে নিজে উপলব্ধি করে, যা বাইরে থেকে আসলে দেখা যায় না, তাকে কি অনুভূতি বলা হয়। এটি আবেগের একটি ব্যক্তিগত উপাদান। রাস্তায় লাল বাতি দেখে চালক গাড়ি থামিয়ে দিল। এখানে শিক্ষণের কোন শর্তের প্রভাব রয়েছে? কোন শর্তের? সেটা হচ্ছে কি অনুষঙ্গের প্রভাব রয়েছে। ড্রাইভার জানে লাল বাতি মানেই থামায়। এখানে লাল আলো আর গাড়ি থামানো দুইটি বিষয়ের মধ্যে একটি মানসিক সম্পর্ক বা অনুষঙ্গ তৈরি হয়েছে, যা ক্লাসিক্যাল কন্ডিশন বা অনুবন্ধনের অংশ। কোনটি জন্মগত নয়? জন্মগত নয় কোনটা? জুৎচারিতা।
জৈবিক প্রেষণাগুলো যেমন মাতৃত্ব, নিদ্রা জন্মগত, কিন্তু জুৎচারিতা বা দলে মিলেমিশে যে থাকাটার ব্যাপার আছে একটা, সেই মিলেমিশে থাকাটার প্রবণতাটি মানুষ সামাজিক পরিবেশে বাস করে শেখে, তাই এটিকে একটি অর্জিত সামাজিক প্রেষণা, জন্মগত নয়। কৃতি প্রেষণা কোন ধরনের প্রেষণা? কৃতি প্রেষণা কি একটি সামাজিক প্রেষণা। কৃতি প্রেষণা হলো জীবনের সফল হওয়া, ভালো ফল করা বা প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা। যেহেতু এটি সমাজের মূল্যবোধ ও পরিবেশ থেকে অর্জিত হয়, তাই এটিকে একটি সামাজিক প্রেষণা। অর্ধবালতি পানিতে একটি সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখায়, এটি কোন ধরনের অধ্যাস? এটি হচ্ছে কি প্রাকৃতিক অধ্যাস। পানির প্রতিসারণাঙ্কের কারণে সোজা লাঠি পানিতে বাঁকা দেখায় পরিবেশ বা প্রকৃতির ভৌত নিয়মের কারণে যে ভ্রান্তি বা অধ্যাস ঘটে, তাকেই কি প্রাকৃতিক অধ্যাস বলা হয়। তাহমিনা কলেজের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হওয়া কোন প্রেষণার অন্তর্ভুক্ত? তাহমিনা কলেজের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হয়েছে, এটা কি স্বীকৃতির চাহিদা। যে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা বা পুরস্কৃত হওয়া ব্যক্তির স্বীকৃতির চাহিদাকে পূরণ করে। কোনটি জৈবিক প্রেষণার উদাহরণ? তৃষ্ণা হচ্ছে কি জৈবিক প্রেষণার উদাহরণ। যেসব প্রেষণা প্রার্থীর বেঁচে থাকার জন্য অপরিহার্য এবং জন্মগত, এগুলোকে কি জৈবিক প্রেষণা বলা হয়। যেমন খাদ্য, ঘুম, তৃষ্ণা ইত্যাদি হচ্ছে কি শরীরবৃত্তীয় বা জৈবিক প্রেষণা। কোনটি শরীরের ভারসাম্য সংস্থাপক? কোনটা? সেটা হচ্ছে কি জৈবিক প্রেষণা শরীরের ভারসাম্য সংস্থাপক। শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করার মূল কাজ করে জৈবিক প্রেষণা। যেমন শরীরে পানির অভাব হলে তৃষ্ণা পায় এবং পানি পানের মাধ্যমে শরীর আবার ভারসাম্যে ফিরে আসে। তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করার মাধ্যমে তৃষ্ণা নিবারণ করাকে কি বলে? তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করার মাধ্যমে তৃষ্ণা নিবারণ করাকে বলা হচ্ছে কি ভারসাম্য সংস্থাপক। দেহে কোনো উপাদানের ঘাটতি দেখা দিলে যে অস্থিরতা তৈরি হয়, তা মেটানোর পর অভ্যন্তরীণ শারীরিক যে সমতা ফিরে আসাকে, সেটাকেই বলে হচ্ছে কি ভারসাম্য সংস্থাপক। আব্রাহাম মাসলো মানুষের অভাবকে কয় ভাগে ভাগ করেছেন? আব্রাহাম মাসলো কি মানুষের অভাবকে 5টি ভাগে ভাগ করেছেন। আব্রাহাম মাসলো তার চাহিদা সোপান তত্ত্বে মানুষের অভাব বা চাহিদাকে পর্যায়ক্রমে 5টি ভাগে ভাগ করেছেন। প্রেষণা চক্রের সর্বশেষ ধাপ কোনটি? প্রেষণা চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে কি উদ্দেশ্য সাধন। প্রেষণা চক্রের সঠিক ক্রম হলো অভাববোধ, তাড়না, করণ আচরণ এবং উদ্দেশ্য সাধন। লক্ষ্য অর্জন বা উদ্দেশ্য সাধনের মাধ্যমে একটি চক্র শেষ হয়। প্রেষণা চক্রের মূল বস্তু কি? মূল বস্তু হচ্ছে কি এই চক্র চলতেই থাকে। প্রেষণা একটি অবিরাম ও গতিশীল প্রক্রিয়া। একটি অভাব পূরণ বা উদ্দেশ্য সাধিত হলে মানুষ কিছুটা সময় তৃপ্ত থাকে, কিন্তু এর পরপরই নতুন অভাবের সৃষ্টি হয়। এই চক্রটি তাই পুনরায় কি চলতে শুরু করে। প্রেষণা চক্রের প্রথম পর্যায় কোনটি? প্রেষণা চক্রের প্রথম পর্যায় হচ্ছে কি অভাববোধ। প্রেষণা চক্রের সূচনা ঘটে শরীর বা মনের কোনো কিছুর ঘাটতি বা অভাববোধ তৈরি হওয়ার মাধ্যমে। প্রেষণা যত বেশি, কর্মচাঞ্চল্য তত বেশি। এটি প্রেষিত আচরণের কোন বৈশিষ্ট্য? এটি প্রেষিত আচরণের কি মাত্রাগত বৈশিষ্ট্য। প্রেষণার তীব্রতা যত বেশি হয়, লক্ষ্য অর্জনের জন্য কাজের গতি বা কর্মচাঞ্চল্য তত বাড়ে। প্রেষণার পরিমাণের ওপর আচরণের এই তারতম্যকে প্রেষিত আচরণের মাত্রাগত পার্থক্য বলা হয়। প্রতিক্রিয়ার সামগ্রিক রূপকে বলা হয়, প্রতিক্রিয়ার সামগ্রিক রূপকে কি বলা হয়? আচরণ বলা হয়। কোনো উদ্দীপকের প্রেক্ষিতে জীব যা কিছু প্রকাশ্য বা পর্যবেক্ষণযোগ্য সাড়াদান বা প্রতিক্রিয়া দেখায়, সেই সামগ্রিক রূপকে মনোবিজ্ঞানের আচরণ বলা হয়। প্রেষণা যত বেশি, কর্মচাঞ্চল্যও তত বেশি। এটি প্রেষিত আচরণের কোন বৈশিষ্ট্য? এটি কি প্রেষিত আচরণের স্থায়িত্বশীলতা। তীব্র প্রেষণা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কাজে নিয়োজিত রাখে এবং কাজে একাগ্রতা ও স্থায়িত্বশীলতা এনে দেয়। ভয়ের গল্প শুনলে আমরা ভয় পাই, এখানে ভয় কি নির্দেশ করে? ভয় নির্দেশ করে সেটা হচ্ছে কি ভয় ও আবেগ পরস্পরকে কি নিয়ন্ত্রণ করে। ভয় হলো একটি মৌলিক আবেগ। যখন আমরা ভয়ের কোনো উদ্দীপক যেমন ভয়ের গল্প বা দৃশ্য অনুভব করি, তা আমাদের মধ্যে মানসিক ও দৈহিক প্রতিক্রিয়া তৈরি করে, অর্থাৎ ভয় ও আবেগ পরস্পরকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে।
তো এই ছিল মনোবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।